আপনারা জানেন যে 4 জনগোষ্ঠীর লোক অনেক পিছাইয়া, তাদের উন্নয়নের জন্য আমার অনেকগুলা পরিকল্পনা আছে। যেমন তাদের নারীদের যে ম্যাটারনিটি লিভটা বাড়াইতে হবে, তাদের মজুরি বাড়াইতে হবে। 4 জনগোষ্ঠীর ঘরের থাকার যে বাসস্থানের একটা বিষয় আছে, এবং তাদের শিক্ষা এই জিনিসগুলো আছে তাদের, এবং তাদের মধ্যে অনেক জায়গায় এই রাস্তাঘাট ভালো না। তো আমরা এইগুলি নিয়ে কাজ করব। আরও অনেক পরিকল্পনা আছে, সেটা তো এখন হুট করে আমি পরিকল্পনা বানাই নেই। আমরা আমাদের ইশতেহার তৈরি করব, ইশতেহারের মধ্যে আমরা ইনশাল্লাহ দেব। আর নারীর জন্য তো অবশ্যই সব কিছু অগ্রগণ্য, সব জায়গায় আমরা নারীর জন্য শিক্ষা, তাদের ম্যাটারনিটির জন্য ডাক্তারি ব্যবস্থা, তাদের ফ্যামিলি কার্ড, এবং আপনারা জানেন আমরা কৃষকদের জন্য কৃষি কার্ড, বন্যা দুর্গত এলাকার জন্য আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উন্নয়ন হবে, এবং কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে আমরা মহিলাদের বিশেষভাবে তাদের হাত খরচ, তাদের চলার জন্য, তাদের সংসারে স্বাবলম্বী করার জন্য এই কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ডিক্লেয়ার দিয়েছেন। এটা আমরা নির্বাচিত হইলে সবাইকে আমরা দিব। পর্যটন আমাদের একটা সম্ভাবনার দিক। আপনারা জানেন যে আমি বলতে গেলে কক্সবাজারের পরেই আমাদের শ্রীমঙ্গল এখন স্থান পাইছে। আমরা পর্যটন শিল্পকে যদি আমরা বাড়াইতে পারি, আরও ভালো করতে পারি, তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে। কারণ আমাদের সব ব্যবসায়ীরা পর্যটনের উপরে ইদানিং নির্ভর হয়ে যাচ্ছে। যেমন আমাদের পরিবেশ বান্ধব এই বিষয়টা, আমাদের এখানে গাছপালা অনেক আছে। আমাদের এখানে আরেকটা জিনিস আপনারা হয়তো বলেন নাই, আমার এখানে 29টা জাতির বসবাস। আমরা চাই সব জাতির সমানভাবে তাদের সংস্কৃতি, তাদের বিষয়গুলা, তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড সবগুলি আগায় নিয়ে আমরা একসাথে পথ চলতে চাই, সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই। আরেকটি প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে আপনি বিএনপি থেকে নির্বাচন করছেন, কিন্তু বিএনপির আরেকজন ক্যান্ডিডেট কিন্তু আছেন, উনি বিএনপির নাম না নিলেও স্বতন্ত্র হিসেবে কাজ করছেন, এতে আপনার এফেক্ট হবে কি? আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আমাকে অনেকে গালি দেয়, আমি হাসি, আমার এইটাই নীতি। ঠিক আছে, থ্যাংক আপনার আলহামদুলিল্লাহ